দরজার মধ্যে কে জানে আসছে, বারবার সালাম দেয়, কি জন্য আসছে দরজাটা খুলে দেখো না। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দেখেন কে জানি দাঁড়ায় আছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমাকে পাঠাইছেন, কিন্তু আজরাইল তো এমন জিনিস যাকে দুনিয়ার কোনো মানুষ দেখার কথা না। আল্লাহ রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আজরাইল রে তুমি ফাতেমাকে দেখা দাও, নয় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কথা মিথ্যা হয়ে যাবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মিথ্যাবাদী হয়ে যাবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা দিয়ে দিলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 7 দিন ধরে অসুস্থ হয়ে রয়েছেন। উনি মাথা উঠান না, কিন্তু কষ্ট করে মাথা ঘুরাইয়া দেখলেন ইনি হলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন, আব্বা গো, মক্কা নগরীর মধ্যে এমন কোনো মানুষ দেখি নাই, আগে আমার ইতিপূর্বে এমন কোনো মানুষ আমার চোখে পড়ে নাই। আসমান এবং জমিনের সমান লম্বা, চোখগুলো দেখতে ভয়ঙ্কর, চেহারাগুলো দেখতে ভয়ঙ্কর, দেখে খুব ভয় ভয় লাগে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাথা ঘুরায় দেখতে পান ফাতেমাকে। বলেন, ফাতেমা রে, উনি হলেন হাযা মালাকুল মাউত, উনি হলেন মালাকুল মাউত। দুনিয়ার মধ্যে যিনি কারো পারমিশন নেন না, যিনি সবাইকে দুনিয়ার জমিন থেকে জান কবজ করেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বুঝে গেলেন হয়তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কেন এসেছেন, মনে হয় আমার জান কবজ করে নেবেন, ওই কারণে এসে যাবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেলেন এই অসময়ে আল্লাহ নবী বিশ্ব নবী আমার আব্বা জান উনি অসুস্থতায় রয়েছেন, উনি 7 দিন যাবৎ বিছানার মধ্যে পড়ে রয়েছেন। এই সময়ের মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, মতলব তো বালা দেখতেছে না, এই জন্য ফাতেমা ঘরের ভিতরে ঢোকার জন্য অনুমতি দেন না। কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাতেমা রে, উনি হলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুনিয়ার কারো অনুমতি দরকার হয় না, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওই কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। সব নবী রাসূলের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্মান দিয়েছেন, আমাকে ইজ্জত দিয়েছেন, আমাকে মর্যাদা দিয়েছেন। ওই কারণে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ঘরে প্রবেশ করার জন্য অনুমতি চাইতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা জান অনুমতি দিব না, কিন্তু আল্লাহ নবী বলেন অনুমতি দিয়ে দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার দিয়ে দিয়েছেন, অনুমতি না দিলেও সেই ঘরের মধ্যে প্রবেশ করবেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অনুমতি দিয়ে দিলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আপনার সাক্ষাৎ চান, আপনার সুধা পান করতে চান, আপনার সাথে সাক্ষাৎ করতে চান। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিছু সময় অপেক্ষা করো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসো, তারপর আমি তোমাকে উত্তর দিব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে গেলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করেন, রে জিবরাইল, আজরাইল এসেছে, আল্লাহ রব্বুল আলামিন নাকি আমার সাথে সাক্ষাৎ করতে চান, আমার নাকি জান কবজ করে নেবেন, তুমি কি বলো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। ওগো নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে। অর্থাৎ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াত পরে বুঝাইলেন যে আপনি তো এক সময় মৃত্যুবরণ করবেন এবং আপনার শত্রু যারা রয়েছে ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এবং আপনার শত্রু যারা আছে তারাও মৃত্যুবরণ করবে।
এই কারণে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইঙ্গিত প্রদান করলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বুঝতে আর দেরি হলো না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও জান কবজ করার জন্য অনুমতি প্রদান করতেছেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কান্দে আর কান্দে, কোনো কথা বলেন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি কি ফাতেমার জন্য কাঁদলেন? বলেন আমি ফাতেমার জন্য কাঁদলি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি ফাতেমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সরদানি বানিয়ে দিয়েছেন। জান্নাতের মধ্যে যত মহিলা থাকবে, দুনিয়ার জমিনের মধ্যে যত মহিলাগণ জন্মগ্রহণ করবে, কিয়ামত পর্যন্ত যত মহিলাগণ আসবে, সবার সরদানি জান্নাতের সরদানি হবে ফাতেমা। ফাতেমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, না রে জিবরাইল, আমি ফাতেমার জন্য কাঁদি না। বলে না, আমি ফাতেমার জন্য কাঁদি না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, হে জিবরাইল, তাহলে কি জন্য কাঁদলেন? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কোনো কথা বলেন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে কি হাসান হুসাইনের জন্য কান্না করেন? বলে না, হাসান হুসাইনের জন্য কান্না করি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আল্লাহ রাব্বুল আলামিন হাসান হুসাইনকে জান্নাতে যুবকদের সর্দার বানাইছেন, লিডার বানাইছেন। দুনিয়ার মধ্যে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, না আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না। আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাহলে কি জন্য? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুধু কান্দে আর কান্দে, কোনো কথা বলেন না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, তাহলে আপনি কি জন্য কাঁদেন? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, তাহলে আমার গুনাহগার উম্মতের কি হবে? এই জন্য আমি কান্না করি। যেই নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, এই সময়ের মুহূর্তেও ফাতেমার জন্য কাঁদেন না। নিজের আদরের সন্তান, নিজের গুস্তের টুকরা ফাতেমাকে এত ভালোবাসেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, ওই ফাতেমার জন্য কান্না করে না, কিন্তু হাসান হুসাইনের জন্য কান্না করে না, মা খাদিজার জন্য, আয়েশার জন্য, অন্যান্য স্ত্রীর জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য কান্না করে না, কিন্তু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাদের গুনাহগার উম্মতের জন্য কান্না করে। এ আজরাইল রে, এ জিবরাইল, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রেরণ করলেন। আল্লাহকে জিজ্ঞাসা করেন, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার গুনাহগার উম্মতের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মত দিয়ে গজব দিয়ে ধ্বংস করবেন না তো? কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগণ উল্টা পাল্টা করলেই আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদেরকে গজব দিয়ে দিতেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবীগণ এসেছেন, যত উম্মতগণ এসেছেন, তারা যদি গুনাহ করত, গুনাহ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিতেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই টেনশন করতে লাগলেন, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমার উম্মতগণ যদি গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে যদি তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দেয়, তাহলে তো আমার ধর্ম আর টিকে থাকবে না। আমার ধর্ম কারা প্রচার করবে? আমার ধর্ম কারা নিয়ে আলোচনা করবে? আমার ধর্মকে নিয়ে কারা পড়ে থাকবে? এই কারণে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, আমার উম্মতগণ তো জাহান্নামী হয়ে যাবে। কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সংবাদ নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আপনি যদি দুনিয়াত না থাকেন, যদি আপনার কোনো বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বান্দাদেরকে 5 ওয়াক্ত নামাজ দান করেছেন, ওই বাংলা যদি আল্লাহ রাব্বুল আলামিনের 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাংলার জিম্মাদারি নিজে নিয়ে নিবেন।
তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বলেছেন যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে সারা দিন ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মাদারিতে চলে যাবেন। আর যদি কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মাদারির মধ্যে চলে যায় তাহলে তার আর কোনো টেনশনের প্রয়োজন নাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বারবার ফির রফিকিল আলা আল্লাহ রাব্বুল আলামিনের সুদা পান করার জন্য উনি বলতেছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের যখন জানখানা কবজ করবেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সিনার উপরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাত রাখলেন। হাত রাখার সাথে সাথে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আজরাইল রে, আমার এত কষ্ট হইতেছে, যেমন উহুদ পাহাড় তুমি আমার বুকের উপর রেখে দিয়েছ এর চাইতে আরো বেশি কষ্ট হইতেছে রে আজরাইল, আমার এত কষ্ট হইতেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত মানুষকে আমি জান কবজ করব, কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে যত মানুষ আসবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া ঈসা পয়গম্বর থেকে নিয়া এমনকি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের জান আমি কবজ করব। কিন্তু নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সবার চাইতে কম কষ্টে এবং অল্প কষ্টে আমি আপনার জানখানা কবজ করতেছি। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে আজরাইল, দুনিয়ার সব চাইতে যদি আমার জানখানা রিল্যাক্সে এবং অল্প কষ্ট দিয়া আস্তে আস্তে যদি আমার জানখানা তুমি কবজ করো, আর যদি আমার এত কষ্ট হয়, আমার গুনাহগার উম্মত যখন নাকি তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, যখন তাদেরকে তুমি জানখানা কবজ করবে তাহলে তাদের কি কষ্ট হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার কোনো বান্দা যখন নেক আমল করবে, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবে, আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করবে, আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করবে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনার অনুসরণ করবে। আল্লাহ রব্বুল আলামিন বলে, ওই বান্দার সামনে যখন আমি জান কবজ করব তখন জান্নাতখানা তার সামনের মধ্যে ধরে রাখা হইব। আর জান্নাত যদি রাখা হয় তাহলে দেখা যাইব জান্নাত দেখে দেখে তার জানখানা কবজ করা হবে, আর তার কোনো কষ্ট হবে না। যেই রকমভাবে যদি আপনাদেরকে একটা উদাহরণ দেই তাইলে আপনারা বুঝে লাইবা যে জান কেমনে কবজ হয় না। দেখবেন অনেক প্রেমিকায় ভালোবাসার কারণে দেখবেন এক প্রেমিক গেছে মাটি কাটা যাওয়ার পর বারবার গুঞ্জার ভিতরে কি জানি একটা দেখে আর মাটি খুব ধুমসে কাটতেছে, মানে খুব তাড়াতাড়ি খুব দ্রুত 5টার সময় তার প্রেমিকার সাথে দেখা করতে হইব, ওই কারণে সে খুব দ্রুত তার সাথে কাজ করতেছে যাতে 5টার আগে কাজগুলো শেষ করে দিতে পারে। কিন্তু সে যে কাজগুলা করতেছে তার শরীরের মধ্যে লাগতেছে না, কারণ তার মনের মধ্যে আনন্দ আছে। এই আনন্দের কারণে তার শরীরের মধ্যে যে কষ্টটা মনে হইতেছে না। ঠিক তেমনিভাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার যখন বান্দা যখন নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, দুনিয়ার মধ্যে যখন সময় পায় সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়ায় যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, রাত্রি যখন গভীর হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উঠাইয়া দাঁড়ায় যায়, যখন দুনিয়ার জমিনের মধ্যে পশু পাখি পর্যন্ত ঘুমায় থাকে, মানুষ পর্যন্ত ঘুমায় থাকে, তখন রাত্রি যখন গভীর হয় আপনার বান্দা কোন শীতের রাতের মধ্যে উঠিয়া সে ওযু বানাইয়া 2 রাকাত 4 রাকাত যতটুকু সম্ভব নামাজ আদায় করিয়া আপনার দরবারে হাত উঠাইয়া কান্না করে, আল্লাহ রাব্বুল আলামিন গো, জান্নাতে যাওয়ার জন্য আপনাকে আমি
জান্নাতে যাওয়ার জন্য আমার মন চায়, কিন্তু কিভাবে জান্নাতে যাব? আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমি অনেক ভয় করি, আপনাকে আমি অনেক ভালোবাসি। ওইভাবে যখন চোখের পানি পানি ফালায় ওই বাংলাকে আল্লাহ রব্বুল আলামিন মরার সাথে সাথে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে দেখা যাবে জাহান্নামের আগুন দাওয়া করে আসতেছে। জাহান্নামের আগুন মুমিন মুসলমানদেরকে যারা জাহান্নামের কিয়ামতের কঠিন ময়দানে ঘুরতেছে, হাসরের কায়েম হবে, সূর্য থাকবে অর্ধ হাত উপরে এবং জমিনটা গরমের কারণে তামা তামা হয়ে যাবে। গামের পানির কারণে ওই গামের পানির মধ্যে অনেকে সাঁতার কাটতে থাকবে। যার আমল ভালো তার পানি কম হবে, যার আমল খারাপ সে সাঁতার কাটতে থাকবে। ওই সময়ের মধ্যে দেখা যাবে জাহান্নামের আগুন পাকড়াও করার জন্য, তার ভিতরে গিলে নেওয়ার জন্য, জাহান্নাম আমাদেরকে পাকড়াও করার জন্য, আমাদেরকে পুড়িয়ে দেওয়ার জন্য জাহান্নামের আগুন কিয়ামতের কঠিন ময়দানে দাওয়া করবে। কিন্তু এই সময়ে দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিনের একজন ফেরেশতা সে উপস্থিত হয়ে যাবেন। কিছু পানি নিয়ে একটা পাত্রের মধ্যে কিছু পানি আনবেন। পানি আনিয়া যখন ওই জাহান্নামের আগুনের মধ্যে পানিগুলা সিট মারবেন, পানিগুলা উড়াইয়া মারবেন, তখন দেখা যাবে হাজার হাজার কোটি কোটি বছরের রাস্তা দূর জাহান্নামের আগুনে চলে যাবে। তখন মুমিন বান্দাগণ আল্লাহ রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করবেন, রব্বুল আলামিন গো, এটা এমন কি পানি যেই পানি মারার সাথে সাথে জাহান্নামের আগুন হাজার হাজার কোটি কোটি বছরের মাইল রাস্তা দূরে চলে গিয়েছে? আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে, তুই যখন শীতের কনকনে রাত ছিল, যেই রাতের মধ্যে পশু পঙ্খী ঘুমাইছিল, মানুষ পর্যন্ত ঘুমাইছিল, আরামের বিছানার মধ্যে রাজা বাদশারা ঘুমাইছিল, কিন্তু তুই বান্দা আমাকে ভয় করতে, আমাকে মহব্বত করতে, জাহান্নামের আগুনের ভয় করতে, আমাকে পরিপূর্ণ ভয় করার মতো ভয় করতে, আর কনকনে শীতের মধ্যে রাতের মধ্যে ওযু বানাইয়া আমার দরবারে নামাজ আদায় করিয়া কান্না করতে রব্বুল আলামিন ওই কবরে রাজাও সহ্য করতে পারবো না। ওই কবরের মধ্যে যেই কঠিন আযাব, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এমন এক কবর যেই কবরের মধ্যে যদি মুসলমান সে বেনামাজি হয়, নেক আমল যদি ভালো না হয়, ওই ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে রাখার সাথে সাথে ৯৯টা সাপ দেওয়া হবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এমন বিষাক্ত সাপ, এমন বিষাক্ত সাপ ৯৯টা সাপ কবরের মধ্যে দেওয়া হবে। ওই সাপগুলো যদি পৃথিবীর মধ্যে একবার নিঃশ্বাস ফালাইতো, নিঃশ্বাস ফালাইলে শুধুমাত্র একবার যদি নিঃশ্বাস ফালাইতো, নিঃশ্বাস ফালানোর সাথে সাথে পুরা জমিন, আসমান এবং জমিনের ভিতরে যা তরলতা গাছপালা যত কিছু রয়েছে ওই বিষের কারণে নষ্ট হয়ে যাইত, পুরে সারকার হইয়া যাইত। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, মুমিনরা জিজ্ঞাসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এটা কিসের পানি যেই পানি মারার সাথে সাথে জাহান্নামের আগুন হাজার হাজার বছরের রাস্তা দূর হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন গাইবে আওয়াজ প্রদান করবেন, বান্দারে, এটা ওই পানি যেই পানিটা রাত্রে বেলা কান্না করে করে চোখের পানি ফালাইতো, ওই পানিটা আমি আল্লাহ নষ্ট করি নাই, আমি আল্লাহ ওই কিয়ামতের কঠিন ময়দানের জন্য জমায়ে রাখছি। আর ওই পানি যখন আল্লাহ রব্বুল আলামিন ওই জাহান্নামের আগুনে নিক্ষেপ করেন, জাহান্নামের আগুন হাজার হাজার কোটি কোটি মাইল দূরে চলে যায়।
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতগণ যদি ইবাদত করে, নেক আমল করে, আপনার উম্মতগণ যদি আপনার গোলামি করে, তাহলে তাদের কোনো কষ্ট হবে না। যেই বান্দাটা দুনিয়ার জমিনের মধ্যে তার প্রেমিকের জন্য, প্রেমিকার জন্য অপেক্ষা করার কারণে তার কষ্ট কোনো কষ্টেই মনে হয় না, ওইভাবে আমি তার জানখানা কবজ করব। জানখানা কবজ করার সাথে সাথে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তির জানখানা দুনিয়ার মধ্যে মুমিন ছিল, দুনিয়ার মধ্যে মুসলমান ছিল, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করত, আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করত, ওই বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিনের এক বিশাল এক ফেরেশতার বহর আসমানের দরওয়াজা খোলা দেওয়া হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর দেহ বিশেষ নিয়ে আসবেন, চেহারা থাকবে সুন্দর নুরানি চেহারা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুমিন বান্দার জানখানা কবজ করবেন। কবজ করতে দেরি হবে, তার রূহ কানা ফেরেশতারা নিয়ে প্রতিযোগিতা শুরু করবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই বাংলার জানখানা নিয়া ফেরেশতারা প্রতিযোগিতা শুরু করবে। কে জানি লৌহে মাহফুজে তার জানখানা নিয়া লৌহে কলমের মধ্যে ইল্লিয়িনের মধ্যে রাখবে। ইল্লিয়িন হলো যারা জান্নাতে যায়, ওই জান্নাতবাসীদের তাদের রূহখানা রাখার জায়গা, যতক্ষণ পর্যন্ত কিয়ামতের কঠিন ময়দান বিচার শেষ হবে না, যতক্ষণ পর্যন্ত কিয়ামতের কঠিন ময়দানের বিচার শেষ হবে না, যারা জান্নাতি তাদের জানখানা নিয়ে ওই ইল্লিল নামক একটা জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের পাশে, ওই ইল্লিল নামক জায়গার মধ্যে তার জানখানা রাখা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই ফেরেশতারা একদল তার জানখানা নিয়া, তার রূহখানা নিয়া প্রতিযোগিতা শুরু করবেন। একজনে বলবে আমি তার রূহ নিব, আরেকজনে বলবে আমি তার রূহ বহন করব। ওইভাবে যখন রূহকে নিয়ে প্রথম আসমানে যাবে, প্রথম আসমানে যাওয়ার পর ফেরেশতারা জিজ্ঞাসা করবে, দরজাগুলো সঙ্গে সঙ্গে খুলে দিবে, জিজ্ঞাসা করবে এটা কার রূহ? বলবে অমুক এলাকার অমুকের পুত্র, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর গোলামি করত, আল্লাহর ইবাদত করত, তার রূহের মধ্যে কত সুগন্ধ, মেশকে আম্বরের গন্ধ, আহ কি সুগন্ধ, কত ভালো লাগতেছে। এইভাবে দ্বিতীয় আসমানের মধ্যে যাইবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে ফুলানুন আন ফুলান, ফুলানুন আন ফুলান, এটা কার ছেলে, কার পুত্র? লোকেরা যে ফেরেশতারা জিজ্ঞাসা করবে এই পুত্র হলো অমুকের পুত্র তমুক, দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করছে। ফেরেশতারা বলবে ওই বান্দা তো আল্লাহ রব্বুল আলামিনের অনেক প্রিয় বান্দা, তার আত্মার মধ্যে, তার রুহের মধ্যে মেশকে আম্বরের গান, সেন্টের চাইতে আরো গান, অনেক সুমধুর গান। তখন তৃতীয় আসমানে যাওয়া হবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে ফুলানুন আল ফুলান, এটা কার পুত্র, এটা কার ঘরে জন্ম নিয়েছে? ওইভাবে ফেরেশতারা একে একে সপ্তম আসমানে যাবে। সপ্তম আসমানে যাইয়া আল্লাহ রব্বুল আলামিনের নির্দিষ্ট জায়গায় ইল্লিয়িনের মধ্যে তাদের স্থান প্রদান করবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই বান্দাকে ইল্লিয়িনের মধ্যে যখন ডাকা হবে, জান্নাতের সুবাসের মধ্যে